নমস্কার বন্ধুরা, ভৌমিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া বিরিয়ানি করে, চিকেন বিরিয়ানি করে আপনাদের দেখাবো। আমি এখানে ভাতটা করে নিয়েছি, ডিম সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করে রং দিয়ে ভেজে রেখে দিয়েছি। এখানে চিকেনটা কষিয়ে রাখা আছে, ঘি আছে, পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখে দিয়েছি। এইখানে দুধ আছে, গোলাপ জল আছে, মিঠা আতর আছে, কেওড়া আতর আছে, তিনটে মিক্সড করে টক দই আছে, সব পাইল করে আমি এর মধ্যে রেখে দিচ্ছি। আর আদা রসুন পেস্ট আছে, এখানে রং আছে সামান্য, আর এখানে বিরিয়ানির মশলা আছে ঘরে বানানো। এবার আমরা তো শুরু করছি কিভাবে বিরিয়ানিটা করা যাবে। করে নিলাম, নিয়ে আজকে প্রেসার কুকারেই বানাবো। প্রেসার কুকারটা ভালো করে গরম করে নেব, নিয়ে এতে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে একটু ঘিটা ভালো করে বাসনের মধ্যে ঘুরিয়ে নেব। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে সিলিন্ডার অফ করে দেব। দিয়ে এবার এর মধ্যে ভাত দিয়ে দেবো। হাত দিয়ে দিচ্ছি বন্ধুরা। একটু বিরিয়ানির মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। এই যে দইয়ের সাথে দুধ যে মেশানো আছে, এটা সামান্য কিছুটা দিয়ে দিলাম। এরপর আলু ভাজা দিয়ে দিলাম কিছুটা। এবার চিকেন কষা আমি গ্রেভি সমেত দিলাম। গ্রেভিটাও দিতে হবে, তবেই টেস্ট আসবে। এটা একটা লেয়ার হলো। এরপর আবার একটু ভাত দিলাম। আবার বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। এই দুধ দই সব মেশানো জিনিসটা দিলাম। আবার ঘি দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, চিকেন কষা দিচ্ছি। এটা যা আছে সবটাই দিয়ে দেবো। আর গ্রেভিটা সবটাই দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো। বাকি যে ভাতটা আছে এটা এবার দিয়ে দেবো। যে বাকি মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, সামান্য একটু কালার ফুড দিলাম, বাকি দুধটাও দিয়ে দিলাম। যেটুকু পেঁয়াজ বেরেস্তা ছিল দিয়ে দিলাম। ঘিটা উপর দিয়ে দিলাম। ডিমগুলো এই ওপরটায় সাজিয়ে দিয়ে দিলাম।
দিলে হয়ে গেল সাজানো। আমি এবার ঢাকা আটকে দমে বসিয়ে দিলাম। গ্যাসটাকে একদম হালকা ডিম করে দমে বসিয়ে দিলাম। কিছুক্ষণ দম হওয়ার পর আমি খুলে দেখাবো এটা কিরকম হয়েছে। 1 ঘন্টা পর বন্ধুরা আমি এসে গ্যাসটা অফ করে দিলাম। এবার আপনাদের খুলে দেখাই এটা কেমন হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার আপনাদের একটুখানি তুলে দেখাই জিনিসটা কেমন হয়েছে। ভালো করে এটা পাইল করে নিতে হবে। কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমার এই তৈরি হয়ে গেল গরম গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। আরও যদি কোনো নিত্য নতুন রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।